গ্রিক দার্শনিক জেনো বলেছিলেন, জীবনের লক্ষ্যই হল প্রকৃতির সঙ্গে চুক্তি করে জীবনযাপন করা। পরিবেশের সচেতনতা প্রসঙ্গে বৈদিক ঋষিদের স্তোত্রেও উচ্চারিত হয়েছে প্রকৃতির প্রশংসা। কিন্তু চুক্তি তো দূরের কথা, বিশ্বের বিবাদমান দেশগুলি এবং সশস্ত্র জঙ্গি সংগঠনগুলির নৃশংস নারকীয় উন্মাদনা আর হিংসার বিভৎসতা দূষিত করে চলেছে জল, মাটি এবং হাওয়াকে। পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা নির্মম হত্যাকাণ্ড না চালালে, ২৬ জন নিরীহ মানুষকে নির্মমভাবে খুন না করলে আজ ভারত পাক সীমান্তে এভাবে বেজে উঠত না যুদ্ধের দামামা। যুদ্ধ শুধুমাত্র সামরিক শক্তির ওপরেই নির্ভর করে না। প্রকৃতির যে দুর্গমতার সুযোগ নিয়ে জঙ্গিরা নির্মমভাবে খুন করেছিল পর্যটকদের, সন্ত্রাসীদের মদত দেওয়া পাকিস্তানকে শিক্ষা দিতে সেই প্রকৃতিকে এখন হাতিয়ার করে তুলছে ভারত। যে নদীর উৎপত্তিস্থল চীন তিব্বতে, জলের স্বাভাবিক নিয়মেই সেই নদী বয়ে যাবে ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের বুক চিরে, মিশে যাবে সমুদ্রে। নদীর জল যাতে সব দেশ পেতে পারে, নদীর জল যাতে আচমকা ভাসাতে না পারে প্রতিবেশী দেশকে, সেজন্যই প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে হয় নদী জল বন্টন চুক্তি। বাংলাদেশের সঙ্গে ভারতের যেমন আছে গঙ্গা চুক্তি, বাংলাদেশ যেমন চেয়েছিল তিস্তা চুক্তি করতে, সেরকমই পাকিস্তানের সঙ্গে হয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি। এখানেই ছিল প্রকৃতির সঙ্গে চুক্তির পাশাপাশি প্রকৃতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর চুক্তির সার্থকতা। কিন্তু পেহেলগাঁও কাণ্ডের পর আর নিশ্চুপ থাকতে পারেনি ভারত। সন্ত্রাসী আর তাদের মদতদাতাদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সরকার এক লহমায় স্থগিত করে দিয়েছে সিন্ধু জল চুক্তি। ফলে শতদ্রু, বিপাশা, ঝিলম, চন্দ্রভাগা কিংবা সিন্ধুর জল যতক্ষণ সম্ভব ধরে রাখছে ভারত। নদীতে জল মাত্রাতিরিক্ত হলে পাকিস্তানকে না জানিয়েই জল ছেড়ে দিচ্ছে ভারত, আবার বাঁধের গেট বন্ধ করে জল আটকে রাখছে। ফলে পাকিস্তানের কোথাও জলের সংকট, আবার কোথাও জলের প্লাবন, কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারতের সঙ্গে লড়াইয়ের আগেই পাকিস্তানকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। যুদ্ধের পরিভাষায় এ যেন ওয়াটার স্ট্রাইক। ये जो पानी है जो कि कम से कम 25-30 फुट बहता था और बड़ी फ्लो के साथ बैठता था, आज जो है इसमें 1.5 से 2 फुट पानी बचा हुआ है। आज उनका पानी बंद हो गया है और मुझे उम्मीद है कि आने वाले दिनों में जो भी जो पाकिस्तान के हालात बने हुए हैं उनके साथ मुकाबला किया जाए। ভারত এখন শুরু করেছে কাশ্মীরে 2টি জলবিদ্যুৎ কেন্দ্রের জল ভাণ্ডার বাড়ানোর কাজও। সিন্ধু জলচুক্তি স্থগিত, তাই পাকিস্তানকে জানানো হয়নি কোনো তথ্য। পেহেলগাঁওয়ের সন্ত্রাসের পর পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধুর জলকে হাতিয়ার করে মোদী সরকার জানিয়ে দিয়েছে, যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেবে ততদিন সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে। দিল্লির সিদ্ধান্তকে যুদ্ধ হিসাবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানও। কিন্তু অনড় থেকেছেন মোদী সরকার, বুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে লড়াই শুধু ভারতের সামরিক শক্তির সঙ্গেই নয়, পাকিস্তানকে লড়তে হবে প্রকৃতির সঙ্গেও। পাকিস্তানকে ভাতে মারতে প্রকৃতিকেও সঙ্গী করে নিয়েছে ভারত। সন্ত্রাসবাদের হাত ধরে যে প্রকৃতিকে লাগাতার দূষিত করেছে পাকিস্তান এবং সে দেশে মদতপুষ্ট জঙ্গিরা, সেই প্রকৃতি এখন যেন ভারতের হাত ধরে বদলা নিচ্ছে পাক সন্ত্রাসের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।